শ্রাবণ মাসের একটা রবিবারে চলে এসেছি আমরা 108 শিব মন্দিরে বর্ধমানে। দেখো এইখানে মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। মন্দিরের সামনেই ভগবান শিব পার্বতীর একটা যুগল মূর্তি আছে। এখানে গাড়ি রাখার সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমার ফ্যামিলির সঙ্গে এসেছি। চলো এবার আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করি। সামনেই আছে একটা বড় গেট, ভীষণ কারুকার্য, সুন্দরভাবে কারুকার্য করা। চলো ভিতরে প্রবেশ করি, দেখি ভিতরেই তো ফুলের সামগ্রী পাওয়া যাবে, পুজোর কিনে নেব। এবার চলে এসেছি জলাশয়। এই জলাশয়ের জলই কিন্তু ভোলে বাবার মাথায় ঢালা হচ্ছে, সেই জন্য আমরাও জল নিতে চলে এসেছি। এবং এই জলাশয়তে আছে অনেক রকম মাছ। আর জলাশয়টা হচ্ছে ঠিক মন্দিরের মাঝখানে, পুরো মন্দিরটা চারপাশ দিয়ে ঘেরা। দেখো তোমাদের দেখাচ্ছে, এই যে পুরো চারপাশটা মন্দিরটা এইভাবে ঘেরা, সারিবদ্ধভাবে মন্দিরগুলো আছে, ঠিক চতুর্ভুজ টাইপের। আর তার মাঝখানে একটা আছে জলাশয়। চলো আমরাও এখান থেকে জল তুলে নিলাম, নিয়ে বাবার মাথায় ঢালবো। জলটাও ছিল খুব পরিষ্কার। চলো আমরা জল তুলে নিয়ে এবার আস্তে আস্তে মন্দিরের দিকে রওনা দিই। দেখো মন্দিরে এসে গেছি। মন্দিরগুলো ছিল ঠিক আটচালা ধরনের, আর প্রত্যেকটা মন্দিরের নাম আছে, প্রত্যেকটা মন্দিরে সব নাম লেখা আছে। আমরা মন্দিরে আস্তে আস্তে জল ঢালতে শুরু করলাম এবং পরিবেশটা খুব সুন্দর। মন্দিরটা ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর দিনটাও আমাদের ছিল খুব ভালো, একটু বৃষ্টি হয়নি, আকাশ একদম পরিষ্কার। আর মন্দিরের ঠিক সামনে এইভাবে গার্ডেন করা আছে, ফুলের গাছ লাগানো আছে সুন্দর করে। এবং ওখানে রাধা কৃষ্ণ, শিব পার্বতী, ছোট ছোট অনেক মূর্তি, নন্দী, অনেক রকম মূর্তি আছে, পাথরের সব করা আছে। আমরা জল ঢালতে শুরু করলাম। জল ঢালতে ঢালতে আমরা এগিয়ে যেতে শুরু করলাম। 108 মন্দিরে জল ঢালবো। চলো আমরা এবার আস্তে আস্তে জল ঢালতে শুরু করলাম। দেখো তোমাদের এই ছোট্ট ভিডিওটা, শিব মন্দিরের ছোট্ট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট করে আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে ছোট্ট শিব মন্দিরে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। দেখো এই চলে এসেছি নন্দী মহারাজের মহলে। এখানে নন্দী মহারাজ বসানো আছে এবং এখানে একটা শিবের মূর্তিও আছে। আর এই ডান দিকে ছিল একটা গাছ, তাতে অনেকে মানত করে কিছু বেঁধে যাচ্ছিল লাল সুতো দিয়ে। ওটা ঠিক ক্যামেরায় আমার আসেনি, ফট করে বেরিয়ে গেছে। এরপর এসে গেছি 108টা ঘন্টা লাগানো আছে এখানে। সবাই দেখলাম ঘন্টাটা বাজাচ্ছে, আমরাই বা ছাড়িয়ে গেলাম, আমরাও ঘন্টা বাজালাম। চলো এরপরে তোমাদের মন্দিরটা পুরো দেখাই। দেখো এটা হচ্ছে গেটটা দিয়ে পুরো ঢুকে, এইটা হচ্ছে প্রথম মন্দির। এখান থেকে শুরু করে পুরো পরপর গিয়ে আবার এটা হচ্ছে নাট মন্দির, আবার এদিক থেকে ঘুরে সেই পিছন থেকে গিয়ে আবার এদিক থেকে, মানে চতুর্ভুজ টাইপের মন্দির এইখানে শেষ হলো। এখানে ধূপ মোমবাতি